বিএনপি ভারতের এজেন্ট, স্পষ্ট এজেন্ট হয়ে গেছে। আর এই কথাটা নিয়ে আপনারা অনেক অনেক কিছু বলেছেন, কিন্তু এই রেজবি সাহেবের যে আওয়ামী লীগ প্রীতিটা, এটা কোথায় থেকে আসছে? আমি কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্নটা, আওয়ামী লীগ প্রীতিটা কোথায় থেকে আসছে? প্রথম আলোর সাথে বিএনপি, আমি গতকাল দেখলাম মিডিয়া, তারা বিএনপির মিডিয়া সেল নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে তারা সুন্দর করে প্রথম আলোর সাথে ছবি দিচ্ছে। মানে হাসি উজ্জ্বল চেহারা, যে প্রথম আলো মতিউর রহমান মতির সাথে দেখা করছে, কি সুন্দর। যদিও মতিউর রহমান মতির ছবি নাই, বাকি বাকি অন্যান্যদের ছবি আছে। প্রথম আলোর সাথে বিএনপি নেতাদের এত ঘনিষ্ঠতা কি? এটা আমি জানতে চাচ্ছি, কারণ বিএনপি কিভাবে এদেরকে পুনর্বাসন করে, এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা এই দেশের জনগণ ধিক্কার জানাই। মনিরুজ্জামান ভাই কি বলবে, যে উনি বলে ওনার এলাকার কথা, সারা বাংলাদেশের মধ্যে আজকে এই অবস্থা শুরু হয়েছে। জনগণ এটা আর বেশি দিন মানবে না। ভাইয়ের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন এবং মন্তব্য। প্রশ্নটা হচ্ছে, রেজবি সাহেব যে কথাটা বলেছে উনি ভিডিও সহ প্রমাণ দেখিয়েছে, ধন্যবাদ। তবে দেখেন, রেজবি সাহেব যে কথা বলেছে সেটা দলের জন্য ভালো কিছু বইয়ে আনবে না, বরং দলের জন্য ক্ষতি সন্দেহ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখবে। আওয়ামী লীগের অপরাধ বা আওয়ামী লীগ অপরাধ করে নাই, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, রাজনীতি ছেড়ে দিয়েছে, ওই সমস্ত টাইপের আওয়ামী লীগের ফেরেস্তা বলেন, আওয়ামী লীগের নামে যদি কোনো ফেরেস্তা যদি নেমে আসে, যদি এই মুহূর্তে যদি বিএনপির কোনো কমিটিতে যদি দেখা হয় বা কোনো কমিটিতে যদি রাখা হয়, সেটা বিএনপির জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে। কারণ বিএনপিতে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা বর্তমান অবস্থান করতেছে। এই লক্ষ কোটি জনতা অন্য কোনো রাজনৈতিক দলে কিন্তু নেই, সে কথা কিন্তু দলের চেয়ারম্যান সাহেব ভালো করে জানায়। রেজবি সাহেব যে মন্তব্যটা করেছে সেটা দল কখনো অ্যাকসেপ্ট করবে না, সেটা দল বয়কট জানাবে। কারণ এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা যদি এখন এই মুহূর্তে, আমরাও তো ভাই বিএনপি করি, এখন ওনার কথার প্রসঙ্গে জবাব দিতে হবে প্রত্যেকটা শ্রেণীর নেতা কর্মীদেরকে। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং কি রাজপথেও কিন্তু ওনার কথার প্রসঙ্গে জবাব দিতে হবে, এটাই হচ্ছে ওনার প্রেক্ষাপট। কিন্তু আমরা চাচ্ছি না আওয়ামী লীগের নামে যদি কোনো অলিও যদি নেমে আসে বিএনপির কোনো কমিটিতে রাখবে, কিন্তু সেটা বিএনপির জন্য একটা চরম একটা কাল হয়ে দাঁড়াবে, এটা মনে রাখবেন। আর বিশেষ করে দেখেন, এই যে সেবক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ থেকে পালিয়ে গিয়েছে দীর্ঘ 9 মাস, গত 9 মাস যাবৎ দেশের সংস্কার চলতেছে, এই আব্দুল হামিদ কিভাবে দেশ থেকে পলাতক হয়েছে? এই জঘন্য অপরাধকারী তো মূল হোতা, গণতান্ত্রিক বুটকে হত্যা করেছে, এর সাহায্য পেয়েছে পুরা আইন শৃঙ্খলা বাহিনী এবং পুরা আইন বিচার বিভাগকে নষ্ট করার মূল হোতা হচ্ছে এই আব্দুল হামিদ। তাহলে এই আব্দুল হামিদকে কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য কে বা কারা সুযোগ করে দিয়েছে? আর বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলতেছে সংস্কার হচ্ছে। ভাই, কিসের সংস্কার হচ্ছে? জঘন্য অপরাধকারীদেরকে আপনারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন, আবার নাম লাগিয়ে দিয়েছেন আপনারা সংস্কার করতেছেন, আওয়ামী দূষরদেরকে আপনারা বিচার করবেন। এটাই কি বিচারের চিত্র? এই চিত্র দেখে তো আমরা ঘৃণা প্রত্যাখ্যান জানাতে মন চাচ্ছে। যেই পবিত্র সংসদ ভবনকে এই আব্দুল হামিদ খান একটা নর্তকী পরিবেশের সৃষ্টি করেছে, সেই আব্দুল হামিদ খানকে আপনারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এটাই কি সংস্কার? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জহিরুল ইসলাম আনমিউট করেন ভাই, কোনো প্রশ্ন থাকলে বলেন। জহিরুল মিউট আছেন? জহিরুল আনমিউট করতে হবে। জহিরুল শুনতে পাচ্ছি না। ইয়েস, এমডি ইয়াসিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই সুযোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মনির ভাই, আপনার অনুষ্ঠানে এবং ফেস দ্য পিপল সাগর ভাইয়ের অনুষ্ঠানে বলেছিলাম আমি গত 6 মাস আগে, যে আমার নোয়াখালী শহরে বিএনপির লোকেরা আওয়ামী লীগ লোকদেরকে পুনর্বাসন করতেছে, একসাথে চাঁদা গ্রহণ, শালিশ বাণিজ্য, এবং প্রবাসী কেউ যদি এসে বাড়ি করে চাঁদা দিতে হচ্ছে বলেছিলাম। ঠিক আজকে রিজভী সাহেবের কথাই প্রমাণিত হয়ে গেছে, এরা পুনর্বাসন করতেছে আওয়ামী লীগকে। নাম্বার 1। নাম্বার 2, বর্তমান আপনার অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারকে বলতে চাই, যেইভাবে আওয়ামী গুন্ডা বাহিনীরা পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, আপনারা কি কলা খাচ্ছেন বসে বসে? কিসের সংস্কার কতদিন করবেন আপনারা? যারা আওয়ামী লীগের মতো দলকে বিশ্বাস করবে, নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারবে। একটা প্রবাদ শেষ করতেছে ভাই, প্রবাদ আছে আমাদের ভাষা, আমাদের বাংলাদেশের ভাষায় প্রবাদ, যে কুত্তার ল্যান্স 12 বছর চুঙ্গা দিলেও ঠিক হয় না, আওয়ামী লীগ কখনো ঠিক হবে না। এদেরকে পুনর্বাসন মানে বাংলাদেশের মানুষকে আবারও গণহত্যা চালাবে, তা একদম কিয়ামত পর্যন্ত শেষ করে দিবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব।
জাহাঙ্গীর সাহেব ভাই unmute আসসালামু করেন। আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনার প্যানেলের সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, শাহজাহান ওমর যখন জেলের থেকে বাইর করে নেওয়া হয়েছিল তখন শাহজাহান ওমরের সাংবাদিকের কাছে একটা কথা বলছিল, 91 সালে জি যখন বলেন। হাসিনায় তারে মনোনয়ন দেয় নাই তখন খালেদা জিয়ারে ধরে সে বিএমপিতে ঢুকছে। আর পরিণামফল কি হয়েছে সেটা আমরা দেখছি। এরপরে আসেন আপনার ফজলুর রহমান। ফজলুর রহমান ছাত্রলীগের একজন গুন্ডা ছিল। এই ফজলুর রহমান রে বিএমপিতে আনি দেখা গেছে বিএমপির উপদেষ্টা, খালেদা জিয়ার উপদেষ্টা বানাইছে একটা নষ্ট লোকেরে। এখন আজকে রিজভী সাহেব যে কথাগুলো বলছে, রিজভী সাহেবের কথা বলার আগেই আমরা দেখতেছি যে সারা বাংলাদেশের ভিতরে, বিশেষ করে আমাদের অঞ্চলের ভিতরে আমরা দেখতেছি কি যে যত গুন্ডা পান্ডা আওয়ামী লীগের এদের রক্ত, এদের জীবাণু পর্যন্ত এদের রক্তের মধ্যে জারজ আছে। এদেরকে এখন বিএমপি নিয়ে এদের থেকে টাকা খায় এবং পাশাপাশি এদেরকে বাজে রাখছে। তো এখন রিজভী সাহেব যে কথাগুলো বলছে এ কথাগুলো আমরা জনগণ এদেশের মানুষ ধিক্কার জানাই যে আওয়ামী লীগ বিএনপি রে এইভাবে জি নিস্তিনাবুদ করছে। ভাই আপনার একটা মিনিট সময় দেন আমার। যে আওয়ামী লীগ বিএনপি রে এত নিস্তিনাবুদ করছে, এদের যে বিএনপির যে এখন লজ্জা শরম নাই, এটা এই দেশের জনগণ আর বুঝতে বাকি নাই। কারণ আপনার এই রিজভী এই কথাগুলো কিভাবে বলে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। আমরা এই দেশের জনগণ আওয়ামী লীগের এই জীবাণু রক্তকে আমরা বয়কট করছি। আমরা আওয়ামী লীগের জীবাণু রক্তকে বয়কট করার পরে বিএনপি কিভাবে এদেরকে পুনর্বাসন করে এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা এই দেশের জনগণ ধিক্কার জানাই। মনিরুজ্জামান ভাই কি বলবে যে উনি বলে ওনার এলাকার কথা, সারা বাংলাদেশের মধ্যে আজকে এই অবস্থা শুরু হয়েছে। জনগণ এটা আর বেশি দিন মানবে না ভাই। জনগণ অনেক সহ্য করছে, আর সহ্য করবে না। আপনারা এখন বেগম খালেদা জিয়া আসছে, জুবাইদা আসছে, ওনারা কি পদক্ষেপ নেয় এদেশের জনগণ এগুলো দেখবে। দেখার পরে জনগণের সিদ্ধান্ত জনগণ নিবে কাকে রাখবে কাকে রাখবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব। একটু ধন্যবাদ। কবির সাহেব unmute করেন ভাই, কোন প্রশ্ন থাকলে বলেন। কবির শুনতে পাচ্ছি না। মামুন সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই আপনাকে যথার্থ ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই আছেন, উনি যথার্থই বলেছেন আমাদের দর্শক ভাই হলেও। ঘটনা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে বলি, আমি আমার পারসেপশন থেকে বলবার চেষ্টা করি যে বিএনপি আওয়ামী লীগ অচিরে একটা দলে পরিণত হচ্ছে এবং সেটা হবেই। আমরা কার্যক্রমে লক্ষ্য করতেছি। আমরা আশা করতেছি, নজরুল ইসলাম ভাই একটা দারুণ কথা বলছেন যে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির দিকে যাবে, যেহেতু বাংলাদেশের মানুষগুলো সহজ সরল এবং তারা তাদের নিজেদের মতবাদ থেকে কথা বলবার চেষ্টা করে। আজকে যদি আওয়ামী লীগ সরকার থাকতো আমরা এখানে কথা বলতে পারতাম না, হয়তো ভারতের বিপক্ষে একটা কমেন্টসও লিখতে পারতাম না, আমাদের ধরে নিয়ে যাওয়া হতো। বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা দিয়ে এখন কথা বলতেছে, আর ভারত পাকিস্তানের যুদ্ধ থেমে গেলে ভারত আমাদের উপর আগ্রাসী হবে। ভাই এই কথাগুলো চিন্তা করেন একটু। নজরুল ইসলাম ভাই দারুণ বলেছেন, এই বিবেচনা করলে পরে আপনারা আওয়ামী লীগকে আর প্রতিষ্ঠিত করতে চাবেন না, চাবেন একটা স্বচ্ছ পবিত্র সরকারের দেশে আসুক। আমরা চাই একটা স্বচ্ছ পবিত্র সরকারের দেশে আসুক, দেশের মানুষগুলোকে ভালোবাসুক। আপনারা ক্ষমতা নিয়ে এত লড়েন না ভাই, ক্ষমতা নিলে পরে দেশ হারাবেন। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ আপনাকে। জহিরুল বলেন। জহিরুল ইসলাম unmute করেন ভাই, কোন প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম। এনামুল হক মুনির ভাই, আপনাকে ধন্যবাদ। আমার নেট এসেছিল এই তো প্রথমত প্রশ্ন করতে পারিনি। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান এবং মুন্নি চৌধুরী আফাকে উদ্দেশ্য করে প্রশ্নটা করতেছি। আমি আশা করি আমার প্রশ্নটা উত্তর দিন। আমরা বিভিন্ন ইয়াতে আমরা দেখছি যে আমরা যখন বলছি যে বিএনপি ভারতের স্পষ্ট এজেন্ট হয়ে গেছে, আর এই কথাটা নিয়ে আপনারা অনেক কিছু বলেছেন, কিন্তু এই রেজভী সাহেবের যে আওয়ামী লীগ প্রীতিটা এটা কোথায় থেকে আসছে? আমি কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্নটা, আওয়ামী লীগ প্রীতিটা কোথায় থেকে আসছে? আর বিএনপি যে ভারতের স্পষ্ট এজেন্ট, আমরা গত কয়েকদিন আগে দেখছি যে খাগড়াছড়ি দিয়ে বিজেপি পোষিং করছে। এই পোষিং চুক্তিটা কে করছে?
মনিরুজ্জামান ভাই, পশ্চিম চুক্তিটা কে করছে? বিএনপি করছে কিনা? বিএনপির এই পশ্চিম চুক্তির কারণেই গত 2 দিন আগে 70 জন মানে মুসলিম ভারত থেকে বাংলাদেশে ঢোকানি দিয়েছে। এটা বিএনপির চুক্তি, কারণ বিএনপি স্পষ্টই ভারতের এজেন্টের খপ্পরে পড়ছে বা ভারতের এজেন্টের সাথে যুক্ত করেছে। এবং আমার বিএনপি চুক্তি করছে, এটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? যে হ্যাঁ, বিএনপি চুক্তি করেছে। আপনি এই বাংলাদেশ এবং ভারতের সাথে একটা পশ্চিম চুক্তি হয়েছে ভাই। আপনি বিএনপির উপর, হ্যাঁ, এই যে ভাই এটা বিএনপি যখন ক্ষমতায় ছিল, তাহলে হয়তো আনামুল হক মনির ভাই জানেন না যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে একটা পশ্চিম চুক্তি হয় যে বাংলাদেশ শুধু পারে পুশ করবে, আর ভারত পারলে ভারতে মানে বাংলাদেশে তাদের যে মানে তারা যেগুলোকে মনে করবে না মানে ইন্ডিয়ান ভারতে, তাদেরকে বাংলাদেশে তারা পুশ করতে পারবে। যদি বাংলাদেশে পুশ করতে পারে তাদেরকে ফেরত দিতে পারবে না। এটা চুক্তিটা বিএনপির তখনকার ক্ষমতায় থাকাকালীন করছে, সম্ভবত 2004-এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপি করছে, যা ভারত এই যে নতুন করে পুশ করা শুরু করছে। ঠিক আছে, এটা বিএনপি করছে ভাই পশ্চিম। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রথম আলোর সাথে বিএনপি, আমি গতকাল দেখলাম মিডিয়া, তারা বিএনপি মিডিয়া সেল নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে তারা সুন্দর করে প্রথম আলোর সাথে ছবি দিচ্ছে, মানে হাসি উজ্জ্বল চেহারা, যে প্রথম আলো মতিউর রহমান মতির সাথে দেখা করছে। কি সুন্দর, যদিও মতিউর রহমান মতির ছবি নাই, বাকি বাকি অন্যান্যদের ছবি আছে। প্রথম আলোর সাথে বিএনপি নেতাদের এত ঘনিষ্ঠতা কি? এটা আমি জানতে চাচ্ছি, কারণ প্রথম আলো এই পত্রিকায় বিএনপির তারেক রহমান এবং বিএনপির বাবরকে তারা গ্রেনেড হামলার আসামি বানিয়েছে তাদের কল্প কাহিনীর মাধ্যমে। গ্রেনেড হামলার আসামি বানিয়েছে প্রথম আলো পত্রিকা। তাহলে এই প্রথম আলো ভারতের স্পষ্ট রর এজেন্টদের সাথে বিএনপির এত সম্পর্ক কিসে? তার মানে কি বিএনপি ও রর এজেন্টদের মধ্যে পড়ে গেছে খপ্পরে? দয়া করে মনিরুজ্জামান ভাই এই প্রশ্নটা এড়াই যাবেন না, আমি আগে করছি, এই প্রশ্নটা উত্তর দিবেন।